এ বাবা পেছনে কালার চটে গেছে। ওখানে ওখানে না, দরজা বন্ধ হয়ে যাবে, এখানটা রেখে দাও। জানলাটা ঠিক আছে। থাক না, পরে করে দেবো না। বাসন কোসন যেগুলো বাকি ছিল আছে অনেকগুলো, যেগুলো বাকি সেগুলো আর তো এখানে বস, কি কি লাগবে বাবু বলে। আর দিদি খিদে পেলে এখানে দোকান কোথায় সব ভেঙে তছনছ করে দিচ্ছে। অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো জিনিস নেই, যেগুলো নেই সেগুলো কেনা, তাই না? এগুলো জিনিস এইগুলো কিছু ভুলে যাচ্ছি। আরে নিয়ে নেবো, সব তো সামনেই মার্কেট আছে, চাপ নেই, অসুবিধা নেই। একটা চা বানানোর সসপেন নিয়ে নিস। ময়লার যে হ্যাঁ ওই তো ওখানে ওখানে সব এখানে আছে, কোনো অসুবিধা নেই। তুই এটাতে পোষে পটি ফটিও করতে পারবি। তো পিউ এসছে এখনও সংসারের জন্যে সব জিনিসপত্র, থালা বাসন, ওভেন ফোভেন সব কিছু একসাথে কিনতে। ভালো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, ও নতুন সংসার করেছে, এখন নতুন ঘর নিয়েছে, ওই জন্যে। হাট দেখি মুখটা দেখি, এগুলো না কিরকম একটা কালার চটা লাগছে কেন গো ফালতু। তো এখন বাজে রাত 2টো, আর ঘরটা দেখে আসার পর আমরা হাতে পেয়েছি ঠিক 2টো দিন, মানে ঘরে অ্যাডভান্স করে আসার পর, মানে আজকে আর কালকে, কাল তো হয়ে গেছে 12টার পর, মানে কাল। তো ওই জন্য বলছি খুব কম টাইমে খুব তাড়াতাড়ি করে খুব করার চেষ্টা হয়েছে। আর এই প্রথমবার আমি আর সোমনাথ, বলো আমাদের জন্য তো বড়োই কাজ, যতই ভাড়া নিই কেন, তো একা সংসার গোছানো নিশ্চয়ই বড় কাজ, যেটা আমরা করতে চলেছি। তো ওটাই পুজোর দায়িত্ব, লোকজন খাওয়ার দায়িত্ব। তা আমাদের ফ্যামিলির মধ্যে আমরা খুব জয়েন্ট ফ্যামিলি টাইপ, আমার 4টে ননদ নন্দাই, আমার দিদি, মানে এরকম সবাই মিলিয়ে যদি আমাদের ঘরের জন্য কজন ধরা হয় তো 20, 22, 25 জন এরকম। আর আমরা হয়তো বাইরে কজন করছি, হয়তো সোমনাথে কটা বন্ধু বান্ধব, এই করে করে মানে আমাদের টোটাল 30 জন 34 জন হবে। তো আমরা 40 জন ধরেছি, 45 জনের খাবার অর্ডার করা হয়েছে। তো অনেক ঝামেলা এই নিয়ে। তো চেষ্টা করবো তোমাদের ভালো ভালো ভ্লগ দেওয়ার, আশা করি তোমরা একটু সাপোর্ট করো। আমি পুরো ভ্লগেই, আমি কদিন ধরে পুরো ভ্লগেই বলছি, তোমরা একটু সাপোর্ট করো, কারণ এত টাকা পয়সা ভাড়া দিয়ে আমরা করছি, বা কেন করছি, নিজের জন্য, নিজেরও তো একটা কিছু দরকার বলো, নিজেরও ঘর বাড়ি। তো তোমরা অনেকজন কমেন্টস করো, আমার নিজের ফ্যামিলির লোকেও বলে যে দিদির ঘরে, সেটাও থাকা অতদিন, দেখো ওরও তো একটা বিয়ে হয়ে গেছে না। যাই হোক, নিজের একটা মানে সুন্দর ফ্যামিলি গোছানোর ঘর গোছানোর চেষ্টা করছি, ঘর সংসার গোছানোর চেষ্টা করছি। তোমরাও হেল্প করো, আর যেখানে যেখানে ভুল হবে তোমরা নিশ্চয়ই কমেন্টে আমাকে জানিও। আর যারা নেগেটিভ কমেন্ট করছো তাদের বলছি, যদি দেখতে ভালো না লাগে তো আমার ব্লগ দেখো না। আর যারা আমাকে ভালোবেসে এতদিন সাপোর্ট করে এসে প্রথম থেকে, তাদেরকে বলছি বেশি করে সাপোর্ট করো, লাইক করো, কমেন্টস করে আমার ব্লগটা দেখো। আর আমি জানি আমি কথা খুব স্পিডে বলি, আমি আসতেও বলতে পারি না, আমি জানি, তার জন্য আমি এডিট করে আমার কথাটা স্লো করি। আমি যদিও স্পিডে বলি, এটা কি তোমরা জানো? এটাও জানো না কেন আমি জানি না, আমার মনে হয় যেন আমি স্পিডে না বলে না আটকে আটকে আছে, তোদলা উতলা কথা আমার মানে ওরকম মনে হয়। আর স্পিডে বলে গেলে আমি ঘর করে বলে যাবো, স্লো হয়ে গেলে না পরে কি বলতে হবে ভুলে যাই। যাই হোক, কেনাকাটা ঘরের অনেকজন কিছু হয়ে গেছে। তো কালকে শুধু ঠাকুরের জিনিস, ঠাকুরের ফর্দ এইগুলো কিনতে যাবো, ঠাকুরমশাইকে বুক করা হবে। নেমন্তন্ন তো হয়ে গেছে, রান্না বান্না জোগাড় হয়ে গেছে, ঘরের জিনিসপত্র কেনা হয়ে গেছে, শুধু ঘরে দিয়ে আসতে হবে, লাইট পাখা লাগানো সব হয়ে গেছে। অনেকটা এগিয়েছি, অনেকটা বাকি। তো তোমরা সাথে থেকো, এটাই চেষ্টা করবো আমাদের সাথে। আর আমাদের সংসারে তো নতুন অতিথি আসতেই ছিল, জানো আমি প্রেগনেন্ট।
তো আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। শরীরটা হয়তো আমার সারাক্ষণ ভালো থাকে না, তাও চেষ্টা করবো। সোমনাথ আমার সাথে থাকে সবসময়, সাপোর্ট অনেক করে যে পারবি, বা আমার ঘরের লোক যে হবে, তো চেষ্টা করবো। পুরো ব্লগ দেখতে আশা করি ভালো লাগবে। তো আমরা সকাল সকাল আবার বেরিয়ে পড়ছি। সকাল বলতে কি এখন বাজে 11:45, মানে 12টা বাজতে যায়। আমি খুব দেরি করে কারণ ঘুম থেকে উঠে যে বেরোনো হয় সারা দিনটা আমাদের লেগে যায় ঘুরতে। ওই জন্য দেরি করে বেরোলাম। এবার যাবো বাজারে, মানে আমাদের এই ঘরের বাজারে, আর পুজোর বাজার, তারপরে ঘরের চাল ডাল দিয়ে অটো করে অনেকগুলো জিনিসপত্র নিয়ে যাবো ওই ফ্ল্যাটে আবার রাখতে। আজকেও অনেক ঝামেলা, সারাদিন রাত্রিবেলা, কারণ ঠাকুর আনতে যেতে হবে, ঠাকুরের জিনিসপত্র কিনতে হবে। আর ঠাকুর বসে তো ঠিক করে হয়নি, কী কী লাগবে সেটা আমাদের নিজে কেনা সব কেনাকাটি করবো, সব শেয়ার করার চেষ্টা করবো, শেয়ার করছি। আর বাজার আমার অলরেডি সব কমপ্লিট না, খাওয়া দাওয়ার যে গ্রসারি সামানগুলো ওইগুলো কমপ্লিট, আরও বাকি আছে। ঘরের বাসন বের করতে অনেক কাজ আছে, বাকি আছে। আর প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আর একটা রকম না গো মা, মিথ্যা কথা। পাকা একটা 10-20 এরকম হবে, আর পাকাটা আমি বলছি। ফ্রিতে দিয়েছে বল। কোথায় ছিলি? এই আমার শাশুড়ি, এই আমার শাশুড়ি। কি কষ্টের ভাই আমার বসে আছে, ভাই দেখা না, ভাইটাও ধরেছে, দেখাতে পারছি না। এদিকে দেখ, এখানে সব জিনিস আছে, এখানে আমি দাঁড়িয়ে আছে ভাই, বসার জায়গাও নেই, এখানে জিনিস আছে। ওই এত লম্বা জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে, তাই পুজো হয়। আর আমাদের চালের ড্রামের ঢাকনা বেরিয়ে বাইরে পড়ে গেছে। হ্যাঁ, এই তো এইটা ঘুরি ঘুরি গেছে, আবার কত দূরে ও আবার তুলে নিয়ে এসছে। ওকে আবার তুলে আনতে হলো। এত বৃষ্টি না হলে অত সঙ্গে হতো না, তাই না? হ্যাঁ, হয়ে যেত। বৃষ্টিও হচ্ছে চারিদিকে, কমেছে একটু। তাও তো কমেছে, সকাল থেকে না হলে বৃষ্টিই পড়ছে। আমরা বাজার করা শুরু করেছি তখন থেকে বৃষ্টি পড়ছে। ভিজে ভিজে জামাইবাবু আর সোমনাথ দুজনেই ভিজে ভিজে সব আগে আছে। আগে। তো আমরা চলে এসেছি সব জিনিসপত্র নিয়ে, ভিজে ভিজে সবাই। আমার আবার গেছে আমার নন্দাই আর সোমনাথ, আর এই একে রেখে দিয়ে গেছে আমার কাছে, ফোন দেখছে। আর ঘরে সব জিনিসপত্র নিয়ে চলে এসে শুধু কী করবো, কিচেনটাকে পরিষ্কার করতে হবে, কিচেনটা পরিষ্কার নেই। আর আমরা কালকে ব্যালকনির এই দরজাটা খুলে দিয়ে গেছিলাম, বলে বৃষ্টির জল পড়েছে, ওটাকে পরিষ্কার করতে হবে। আর যেই সাথে আমি ওকে বলছি তুই আমার হাতে হাতে কাজ করে দিবি এখন। তো চল, আমি এখন ভিডিওটা এডিট করে পোস্ট করেই করবো এগুলো পরিষ্কার। আর তোমাদেরকে একদিন, ঠিক একদিন না, চেষ্টা করবো কালকে আমাদের হোম ট্যুরটা দিয়ে দেওয়া। আশা করি ভালোই লাগবে তোমাদের। আর কি বলছিলাম, বলতো, কি বলি বলতো শিশির? কিছু বলতে পারবি না তুই? একটা কথা বলতো, টয়লেট গন্ধ বেরোচ্ছে না? বিড়ালের টয়লেটের গন্ধ বেরোচ্ছে। পুরো ঘরটা মুছতে হবে। আমার সব কেনা হয়ে গেছে, শুধু আমি ঘর থেকে না, আমাদের দুটো মিক্সি, একটা দিদি দিয়েছিল, একটা মা দিয়েছিল, ইউজ করে পুরোনো। তো আমি একটা ইউজ করছিলাম, ওটা নিয়ে আসবো বলে আমি ওটাই ভুলে গেলাম। অটোতে করে অনেক জিনিস আনা হয়েছিল, এমনিতে জায়গা হতো না, কিন্তু একটা জিনিস হয়েই যেত। তো এগুলো জামা প্যান্ট সোমনাথ আনতে গেছে। আগে কী করবো, সোমনাথের আস্তে আস্তে আমি কিচেনটা পরিষ্কার করে যেগুলো কেনা হয়েছে কিচেনের জন্য গুছিয়ে রাখবো। আর অনেক তোমরা জানি ঠাকুর, আজকে রাত্রিরা ঠাকুর আনতে যাবো, ঠাকুরের জিনিসপত্র সব তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। যেগুলো আনতে যাবো, কেনাকাটি করবো ঘরের জন্য, সব শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগ, কেমন লাগলো কমেন্টস করো, আর আমাদের একটু সাপোর্ট করো, ডেলি ব্লগ দেখো, এটাই বলবো। তো টাটা, ব্লগটাকে এখানটা এন্ড করছি। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব, আর ভালো ভালো কমেন্টস করবে। টাটা।